মানুষ কেন একা থাকতে চায় এ প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওতে। মানুষ কেন একা থাকতে চায় জানেন? মানুষ যাদেরকে অতি আপন ভাবে এবং কাছের মানুষ ভাবে, তারা এতটাই পরিমাণে আঘাত করে, সে আঘাত সহ্য না করতে পারে মানুষ নিঃসঙ্গ হয়ে যায়। নিঃসঙ্গ হয়ে সে একা থাকতে খুবই পছন্দ করে, মনে করে যে একা থাকলে কেউ তাকে আর ঠকাবে না। এই ভয়ে সে একা থাকতে চায়। তবে একা থাকাটা ভয়ঙ্কর। একা একই মানুষ কখনোই বাস করতে পারে না। একা থাকলে মানুষ অনেক রোগ ব্যাধিতে জড়িয়ে যায়, মানুষের অনেক দুশ্চিন্তা আসে। আল্লাহ পাক মানুষকে সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ সামাজিক জীব, মানুষ মানুষের সাথে মিশবে। আর বর্তমানে মানুষ মানুষের সাথে মিশলে এমন প্রতারণা, এমন আঘাত করে, এমন সমালোচনা করে, এই কারণে মানুষ মানুষের সাথে মিশতে খুবই ভয় পায়। আর বর্তমানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিশ্বাস জিনিসটা একেবারেই উঠে যাচ্ছে। বিশ্বাস মানুষ মানুষকে একদমই করতে পারছে না। কেন করতে পারছে না? কিছু কিছু মানুষ আছে মানুষের সাথে এমন বিশ্বাসঘাতকতা করে, যার কারণে মানুষ মানুষকে একেবারেই বিশ্বাস করতে পারে না। আমরা এরকম মানুষে পরিণত হয়ে কেন গেলাম? আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। নিজেদেরকে যদি আমরা পরিবর্তন করি, মানুষকে যদি আঘাত না দেই এবং মানুষকে যদি আমরা প্রতারণা না করি, মানুষের নিয়ে যদি আমরা খারাপ সমালোচনা না করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। মানুষের মনে আঘাত দিয়ে কি লাভ হয়? কোনো লাভ হয় না। আপনি যার মনে আঘাত দিলেন, সে এমন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, এটা প্রকৃতির নিয়মে আপনার সেই বিচারটা হয়ে যাবে। হয়তো আপনি বুঝতে পারবেন না, সেই বিচারটা আপনাকে আল্লাহ পাক কোন দিক দিয়ে দিয়ে দিবে সেটা আপনি কখনোই টের পাবেন না। তবে আপনার বিচার হয়েই যাবে। মানুষ ছেড়ে দিলে প্রকৃতি তাকে কখনোই ছেড়ে দেয় না। তাই আসুন আমরা কারোর আঘাত না দিই এবং যাদেরকে আমরা আপন ভাবি, যদি কোনো ভুল ত্রুটি দোষ হয়েও থাকে, সেটা আমরা সামনাসামনি সংশোধন করে নিই। সংশোধন করে নিলে তাহলে দেখা যাবে যে আমাদের আর ভুল ত্রুটি হবে না। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।